কার জোরে বলে? গোলাম এখন উটের পেটে চড়া, যেই লাগামটা টানতেছে তার নাম হলো আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের বাদশা, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রশিটা ধরে 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 টানতেছে। জেরুজালেমের সরদার অভ্যর্থনা দেওয়ার জন্য ফুল আগায় নিয়ে আসছে। ফুলটা দেবে তো দেবে গোলামের হাতে। তার হাতে ধরে বলে, তার মানে সাধারণ যুক্তি তো এটাই বলে, যিনি প্রধান, যিনি বিচারক, যিনি বাদশাহ, তিনি তো থাকবে গাড়ির উপরে, উটের উপরে, আর যে গোলাম সে তো রশি ধরে টানবে। হযরত খালিদ বিন ওয়ালিদ তিনি ডাক দিয়ে বলতেছেন, এ জেরুজালেমের সরদার, উটের পিঠে যিনি আছেন উনি তো উমর না, যিনি রশি ধরে টানতেছে উনি হলেন উমর। জেরুজালেমের সরদার তাকায় তাকায় দেখে তার বাক বন্ধ হয়ে গেছে। কি বলে কি বলে, উমর নাকি রশি ধরে টানে? গোলাম উটের পিঠে বসে আছে, এটা কেমন করে সম্ভব? হযরত উমর ডাক দিয়ে বলতেছে, শোনো, আমি সারা রাস্তা এইভাবে আসছি, আমি যদি 1 ঘন্টা চলছি তোমার গোলামরাও 1 ঘন্টা চড়াইছি, কেননা কিয়ামতের ময়দান তো আমি জানি, ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিন শাই। আজকে আমাকে গোলাম যদি সহানুভূতি দেখায়, উটের পিঠে সে যদি নাও চড়ে, আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউমা, লা যুলমাল ইয়াউমা। কিয়ামতের ময়দান তো এমন একটা ময়দান, সেই দিন সকলের পাওনা সমান সমান করে বুঝিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল বলে, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে সব থেকে হতভাগা তো ওই ব্যক্তি হবে